হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফার্ম মোটামুটি খালি হয়ে গেছে। তো এখনও 200 পিচের মতো আছে, এখনও লিফটিং বাকি আছে। তো এই 200 পিচ আজকে উঠে গেলে আমার ফার্ম মোটামুটি খালি। তো বন্ধুরা, যেটা বিষয় হচ্ছে যে ফার্মের ছোট পাখিগুলা কীভাবে আমাদের সমস্যার সৃষ্টি করে, এবং ছোটো পাখি যেগুলো ভালো আছে সেগুলো তো লিফটিং হয়ে যায়, কিন্তু যেগুলো ল্যাম হয়ে যায় সেগুলো কিন্তু অত সহজে লিফটিং হয় না, এবং এগুলো ট্রেডার নিতেও চায় না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমার ছোট পাখি 30-35 পিসের মতো বেঁচে গিয়েছে। এগুলো যখন ছোট ছিল তখন তো বুঝতে পারিনি যে এগুলো ল্যাম হয়ে যাবে। তো বড় হওয়ার পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা ল্যাম হয়ে গেছে। যখন কাটায় গেছে তখন ট্রেডার এগুলোকে রিজেক্ট করে দিয়েছে। তার ফলে আমার কস্টিং একটু হাই হইতে পারে। এগুলোকে হয় মোর্টালিটি ধরতে হবে, নইলে এগুলোকে কোম্পানিকে এক্সট্রা একটা জিসি তৈরি করতে লাগবে। কারণ এগুলা তো কিছু ট্রেডার নিতে চায়, আবার কিছু নেয় না। কেউ যদি নেয় তাহলে এগুলা 50%-এ নেয়। যদি 20 কেজি মাংস হয় তাহলে 10 কেজি মাংস ধরবে। তো হিসেবে দিলে লস, এবং নিজেও যদি রাখি তাহলে কোম্পানিকে পয়সা দিতে লাগবে। তো দেখা যাক, গাড়ি আসুক বাকি মালগুলো নেওয়ার জন্য, তারপর কি হয়। তো এই হচ্ছে ফার্মের কন্ডিশন। সবগুলা মাল খালি হয়ে গেছে, আর আছে শুধু 200 পিসের মতো মাল আছে যেগুলা আজকে খালি হবে। তো বন্ধুরা, আমার যেগুলো মাল উঠলো সেগুলোর এভারেজ বডি ওয়েট ছিল 2 কেজি 800 মতো 42 দিনে। আর এখানে যে 200 পিসের মতো আছে এগুলা 3 কেজি 200-300 হবে। আজকে 43 দিন মিনেছে আমার। 43 দিনে 3 কেজি প্লাস আসবে। তো এগুলো খালি হয়ে গেলে মোটামুটি এগুলো যদি 3 কেজি প্লাস আসে তাহলে এফসিআর মোটামুটি আমার লেভেলই থাকবে। আর যদি 3 কেজি কম আসে তাহলে একটু হাই হইতে পারে, 2-1 পয়েন্ট হাই হইতে পারে। তো বন্ধুরা, বেশিরভাগ খামারই আমরা যেগুলো সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে ছোট পাখিদের নিয়ে শেষে আমাদের খুব সমস্যায় পড়তে হয়। কারণ ছোট পাখিগুলার তো ট্রেডার পাওয়াও যায় না, আর ট্রেডার ওগুলো নিতেও চায় না। বেশি ছোট পাখি ল্যাম হইলে তো খুবই সমস্যা। কিন্তু ছোট বয়সে যখন ল্যাম হয়, তখন ছোটোতে যখন থাকে পাখি তখন তো বোঝা যায় না যে ল্যাম হবে কি না। কিন্তু বড় যখন হয়ে যায় 30-35 দিনের পর বোঝা যায় তখন ল্যাম্বার্ডগুলোকে। তো এই ল্যাম্বার্ড একটা খুব সমস্যার বিষয়। তো প্রত্যেক ফার্মে কম বেশি ল্যাম্বার্ড থাকে। কোনো ফার্মে যদি আগে মেরে দেওয়ার ক্ষেত্রেও অতটা বোঝা যায় না যে পাখিগুলো ল্যাম হবে কি না। কারণ আগে যদি বুঝতে পারতাম তাহলে আগে মেরে দিতাম, কিন্তু মারলেও সমস্যা আছে। কারণ মর্টালিটি হাই হয়ে গেলে মর্টালিটি ইনসেন্টিভ পাওয়া যাবে না। এখন আমার যে ল্যাম্বার্ডগুলো আছে এগুলোকে যদি আমি কোনো রকম ট্রেডারকে দিতে পারি অথবা নিজে বিক্রি করে কোম্পানিকে পয়সা দিতে পারি, তাহলে আমার মর্টালিটি পার্সেন্টেজটাও কম থাকবে। আর শর্টেজ যদি 2-1টা থাকে তাহলে এইখান থেকেও শর্টেজগুলো ম্যানেজ করা যাবে। আর যদি এগুলোকে মেরে দেই তাহলে কোম্পানির তো ক্রাইটেরিয়া আছে, 7%-এর নিচে মর্টালিটি দিলে ইনসেন্টিভ থাকে, কিন্তু 7%-এর উপরে গেলে মর্টালিটি ইনসেন্টিভ দেবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাখিটা মোটামুটি 2 কেজি প্লাস আছে, ল্যাম হয়ে গেছে। তো এটাকে তো কোনো ট্রেডারই নিবে না। তো এই পাখিগুলা আগে যদি ল্যাম হইতো তাহলে 2-1টা মেরে দিতাম, কিন্তু শেষে এসে এগুলো ল্যাম হয়ে যায়, তখন এগুলোকে ট্রেডারও দিতে চায় না। আর মর্টালিটি মারতেও কেমন লাগে, এতটা মাংস নষ্ট করা যায় না। তো কম রেটে হয়তো এগুলোকে বিক্রি করে দিয়ে কোম্পানিকে পেমেন্টটা দিয়ে দিব। তাহলে আমার কস্টিংটাও ডাউন থাকবে, এফসিআরও ঠিকঠাক থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে ল্যাম্বার্ডের একটা সমস্যা। বেশিরভাগ খামারি এই ল্যাম্বার্ডের সমস্যায় পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ল্যাম্বার্ড নিয়ে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।